নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ের সমস্যা এবং সেই সমস্যার স্থায়ী সমাধান। দেখুন তো সমস্যাগুলো আপনাদেরই জীবনের কিনা। যদি বর্তমানে আপনাদের জীবনের সমস্যাগুলো হয়ে থাকে বা বর্তমানে আপনাদের জীবনের সমস্যাগুলোর সঙ্গে হুবহু মিলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই এবং সেই সঙ্গে ভিডিওয় আলোচিত যে সমস্ত প্রতিকারগুলো রয়েছে সেইগুলোও কিন্তু আপনাদের জন্যই। অবশ্যই আপনারা দেখুন ভিডিওটি সম্পূর্ণ, দেখলে বুঝতে পারবেন যে কেন সমস্যাগুলো আসছে। মূলত সমস্যাগুলো আপনাদের জীবনে বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে মিলিয়ে নিন এবং সেই সঙ্গে সমস্যাগুলো কেন আসছে এবং সেই সমস্যাগুলোর স্থায়ী প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, বর্তমানে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপর কিন্তু শনিদেবের ধাইয়া চলছে। সেই সঙ্গে আপনাদের রাশি বা লগ্নের অষ্টম স্থানে শনিদেব অবস্থান এই মুহূর্তে করছেন, যার ফলে কিন্তু আমরা দেখব যে মূলত আপনাদের এই মুহূর্তে জন্ম ছককে নিয়ন্ত্রণ করছেন মূলত তিনটি গ্রহ। একটি হলো শনিদেব, অপরটি হলো রাহু এবং অপরটি হলো বৃহস্পতিদেব। সেই সঙ্গে অন্যান্য গ্রহগুলোও আছে, কিন্তু বিষয় হচ্ছে অন্যান্য গ্রহদের মুভমেন্ট যেমন স্বল্প সময়ের জন্য হয়ে থাকে, গোচর যেমন স্বল্প সময়ের জন্য হয়ে থাকে, এফেক্টও কিন্তু স্বল্প সময়ের জন্যই হয়। যদিও সেই স্বল্প সময়ের মধ্যে নেওয়া সিদ্ধান্তগুলোও কিন্তু আমাদের ক্ষেত্রে বা আমাদের জীবনের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাইটাল। যদিও মূলত আমাদের জীবনে বেসিক্যালি যেগুলো দরকার, যেমন অর্থ, কর্ম, শিক্ষা, সন্তানের দিকগুলো, সেই দিকগুলোকেই কিন্তু নিয়ন্ত্রণ করছে বর্তমানে শনিদেব, রাহু এবং সেই সঙ্গে বৃহস্পতি। কিভাবে দেখে নিন। শুরুতেই বলবো অষ্টম স্থানে শনিদেব অবস্থান করছেন। যাদের জন্ম ছকে শনিদেব বক্রী আছেন বা নিচস্থ আছেন বা শত্রু গৃহগত আছেন, এদের ক্ষেত্রে বলবো যে অষ্টম স্থানে অবস্থানরত অবস্থায় কিন্তু শনিদেবের মূলত তৃতীয় দৃষ্টি পড়ছে দশম স্থানের ওপরে, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করছি যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা, বারংবার একটা বাধা। সেই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে একটা বাধা। সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে মূলত এই মুহূর্তে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতে, যেহেতু শনিদেব কিন্তু বক্রী অবস্থায় আছেন এবং সেই সঙ্গে বেশ কিছুদিন কিন্তু শতভিষা নক্ষত্রের মধ্যে অবস্থান করছিলেন। এখন বিষয় হচ্ছে কতদিন এইটা চলবে। শনিদেব কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করবেন 29শে মার্চ রাত 11টা 7 পর্যন্ত, এই যে সময়টা, এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব অবস্থান করবেন একদম এপ্রিল মাস পর্যন্ত। এই যে সময়টা, এই যে স্প্যানটা, এই যে লম্বা একটা স্প্যানটা, সেই সময়টাতে কি আপনারা সেই সমস্যাগুলোকে বহন করে নিয়ে চলবেন? একদমই নয়। অবশ্যই আপনারা প্রতিকারগুলো করুন। প্রথমে সমস্যাগুলো মিলিয়ে নেওয়া যাক। শুরুতেই বলবো যে আপনাদের শনিদেব হচ্ছেন সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি। বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছেন এবং সেই সঙ্গে ধাইয়ার একটা প্রভাব সেইটা কিন্তু রয়েছে এই মুহূর্তে, যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে ব্যবসায় অবনতি বা আর্থিক একটা চাপ সেইটা যেমন লক্ষ্য করা যাচ্ছে, একই সঙ্গে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা স্বামী স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা কেন না, মূলত অষ্টম স্থান থেকে
শনিদেবের দৃষ্টি পড়ছে দশম স্থানের ওপরে। এখন বলবেন যে অষ্টম স্থানে শনিদেব অবস্থান করছেন শনিদেবের নিজস্ব ঘরে, কিন্তু বিষয়টা হচ্ছে যে শনিদেব হচ্ছেন স্লো মুভিং প্ল্যানেট, যে কারণে ডিলে হবেই। এবং সেই সঙ্গে বলবো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা, কর্মে প্রমোশনের ক্ষেত্রে বাধা, কর্মক্ষেত্রে একটা চাপ, মানসিক একটা চাপ, সেইটা বৃদ্ধি, এবং সেই সঙ্গে হঠাৎ করেই কিন্তু চলে আসা সাংসারিক অশান্তি, অর্থাৎ হঠাৎ করেই কিন্তু সংসারে বেশ কিছু অশান্তি কিন্তু বিগত 2 বছর ধরে চলে আসছে, এবং সেই সঙ্গে দেখব মানসিক একটা চাপ বা মানসিক একটা টেনশন, সেইটা কিন্তু আপনারা না চাইলেও এই সময়ে কিন্তু হচ্ছে। সেই সঙ্গে বলবো অহেতুক সঞ্চিত অর্থের ব্যয়। অষ্টম স্থানে শনিদেবের অবস্থান এবং সমসপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় ঘরের ওপরে, যার ফলে কিন্তু হঠাৎ করে অর্থের ব্যয়, হঠাৎ করে সঞ্চিত অর্থের ব্যয়, সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু কুটুম্বকুলের মধ্যে গ্রহণযোগ্যতা হ্রাস পাওয়া, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে গুপ্ত শত্রুতার সৃষ্টি। সেই সঙ্গে বলবো যে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কেন না, সেই অষ্টম স্থান থেকে শনিদেবের কিন্তু দশম দৃষ্টি পড়ছে আপনাদেরই পঞ্চম ঘরে, এবং সেই ঘরে কিন্তু রাহুদেবের দৃষ্টি আপনাদের নবম ঘর থেকে, যার ফলে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং যার ফলে কিন্তু একটা ডিস্টেন্স সৃষ্টি, অথবা প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা, সেইটা কিন্তু লক্ষ্য করেছি আমরা। সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বা সন্তানের রাগ বা জেদ বৃদ্ধি পাওয়া, অথবা সন্তানের আচরণের পরিবর্তন, সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই সময়ে অনেকের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা অভাব, সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে গর্ভস্থ সন্তান যাদের আছেন এদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতাও এই সময়ে নিতে হয়েছে। ধার দিয়ে অর্থ আটকে যাওয়া বা মূলত কোথাও থেকে আপনারা অর্থ পাবেন, হঠাৎ করে সেই অর্থ আটকে যাওয়া, সেই জায়গাটাও কিন্তু এই সময়ে মূলত তৈরি হয়েছে। সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে মূলত এই সময়ে হঠাৎ করে কাজ আটকে যাওয়া, যে কাজ আজকে হওয়ার কথা ছিল হঠাৎ করে আটকে যাচ্ছে। সেই সঙ্গে লোন প্রাপ্তির ক্ষেত্রে বাধা, অথবা লোনের জর্জরিত হয়ে যাওয়া, যে অর্থ আপনারা শোধ দিতে পারছেন না, যার ফলে মানসিক একটা মূলত প্রেশার সৃষ্টি হচ্ছেই। সেই সঙ্গে আমরা দেখব যে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, বা বাড়ি বা জমি কেনার ক্ষেত্রে বাধা, বা বাড়ি করতে যাচ্ছেন বারংবার বাধার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে বিবাহের ক্ষেত্রে বাধা, সপ্তম স্থানের অধিপতি অষ্টমে অবস্থান করেছেন, বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে। সম্বন্ধ আসছে কিন্তু হঠাৎ করেই সেই সম্বন্ধ ভেস্তে যাচ্ছে, সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই সঙ্গে আমরা বলবো কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হচ্ছে। মূলত কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আপনাদের তৃতীয় ঘরে কেতুদেবের অবস্থান। মূলত কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে একটা বাধা, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা বহু গুণে বৃদ্ধি পেয়েছে, এবং সেই সঙ্গে বলবো ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন, বারংবার বাধার সৃষ্টি হচ্ছে, সেইটাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করেছি। নেক্সট আমরা তাহলে আলোচনা করব যে এই সমস্যা থেকে বেরোনোর পথ কি আছে। শুরুতেই বলবো অবশ্যই যেগুলো যেগুলো বলছি আপনারা কাগজে লিখে রাখুন, আপনারা করুন, এবং সেই সঙ্গে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। শুরুতেই বলবো যে শনিদেব অষ্টমে অবস্থান করছেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ আপনারা করুন প্রতিদিন 21 বার করে। সেই সঙ্গে বলবো প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন, এবং সেই সঙ্গে অবশ্যই গঙ্গা জল দিয়ে রুদ্রাভিষেক আপনারা করুন, এবং সেই সঙ্গে বলবো যে শনিবারের দিন রুদ্রাভিষেকের সময় একটু কালো তিল মহাদেবকে
অর্পণ আপনারা করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। মা দক্ষিণা কালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন। দেখুন, মা দক্ষিণা কালী হচ্ছেন মূলত শনিদেবের ইষ্ট দেবী। যেখানে দেখবেন শনিদেবের মন্দির রয়েছে, আশপাশে দেখবেন মা দক্ষিণা কালীরও মন্দির রয়েছে। অর্থাৎ ইষ্ট দেবীকে সন্তুষ্ট করলে উনিও সন্তুষ্ট হন। এবং সেই সঙ্গে দেখব লেবার শ্রেণীর মানুষদের অথবা মূলত প্রতিবন্ধী মানুষদের সাহায্য করুন, অথবা আপনার মুখের কথা যেন তাদের আহত না করে, আপনার মুখের কথার দ্বারা তারা যেন আঘাতপ্রাপ্ত না হয়। শনিদেব কিন্তু লেবার শ্রেণীর মানুষ বা প্রতিবন্ধী মানুষকে নির্দেশ করে, সুতরাং সেটা যেন না হয়। সেই সঙ্গে বলবো সাতমুখী রুদ্রাক্ষ আপনারা শোধন করে ধারণ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। বাড়ির মূলত পশ্চিম দিককে পরিষ্কার রাখুন। বাড়ির পশ্চিম দিক হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের জায়গা, সেই সঙ্গে শনিদেবের জায়গা। বাড়ির পশ্চিম দিকে যদি কারোর মূলত টয়লেট বা রান্নাঘর থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সহজে ইচ্ছা পূরণ হতে চায় না বা সহজে কিন্তু আমাদের কর্মগুলো হতে চায় না। যদি সেটা থাকে, স্থানীয় কাউকে দিয়ে আপনারা বাস্তু সংস্কার অবশ্যই আপনারা করিয়ে নিন, অথবা যদি না পারেন সেই ক্ষেত্রে বলবো যে তামার বাস্তুযন্ত্র নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করুন এবং ফুল দিন, ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে রাস্তায় যদি কালো কুকুর দেখেন খেতে দিন, বাড়িতে পুষবেন না, রাস্তায় দেখলে খেতে দিন। এবং সেই সঙ্গে কালো পোশাক মূলত কোনো ভাইটাল কাজে যাওয়ার সময় বর্জন করুন। নেক্সট আলোচনা করব রাহুদেব অবস্থান করছেন আপনাদের নবমে, ভাগ্যের স্থানে, ভাগ্যের উত্থান পতন ঘটাচ্ছে, যার ফলে কিন্তু শ্বেত মূলত চন্দনের যে ফোঁটা, সেই ফোঁটা কিন্তু কপালে বা গলায় ব্যবহার করুন, অথবা সামান্য শ্বেত চন্দনের একটু কাঠ আপনারা সঙ্গে রেখে দিন। রূপোর হার ব্যবহার করুন, সেই সঙ্গে যদি আশেপাশে দুর্গা কবচ কেউ তৈরি করতে পারে অবশ্যই করিয়ে নিন। সেই সঙ্গে বলবো বিছানা পরিষ্কার রাখুন। রাহু হচ্ছে টিপটপ, বিছানা পরিষ্কার রাখুন। বড় বড় হোটেলেও দেখবেন প্রতিদিন কিন্তু বিছানা পরিষ্কার করা হয়, যার ফলে কাস্টমারের ভিড় লেগেই থাকে। বিছানা কিন্তু পরিষ্কার, রাহু হচ্ছে টিপটপ। এবং সেই সঙ্গে বলবো বৃহস্পতিদেব, বৃহস্পতিদেব আপনাদের একাদশ স্থানে সাকসেসের ঘরে অবস্থান করছে। সুতরাং এই সময়ে কিন্তু, এবং সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 9 অক্টোবর থেকে কিন্তু বৃহস্পতিদেব বকরি হচ্ছেন, সমস্যা বাড়বে। সুতরাং এই সময়ে মা তারার গায়ত্রী মন্ত্র 21 বার পাঠ করুন। 21 বার কেন বলছি না, বিষয় হচ্ছে যে 3 সংখ্যা, যেটা কিন্তু বৃহস্পতির সংখ্যা। এই যে 21 বার বলছি, 21 বার মানে 2 আর 1, এই হচ্ছে 3। মা তারার গায়ত্রী মন্ত্র 21 বার পাঠ করুন। এবং সেই সঙ্গে বৃহস্পতিবারের দিন স্নানের জলে একটু কাঁচা হলুদ দিয়ে স্নান আপনারা করুন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবং সেই সময় যদি পারেন যে রুদ্রাভিষেক আপনারা যখন করবেন, বিশেষ করে বৃহস্পতিবারের দিন আপনারা কাঁচা হলুদ দিয়ে মহাদেবের অভিষেক আপনারা করুন, দেখুন না করে, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন, গ্রহ কি বলছে, যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সময়ে গ্রহ কি বলছে সেই দেখে সিদ্ধান্ত নিন। সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।